জিনিসগুলো তো সুন্দরী ছেলে একটু প্রেম করি মামা মামা নাকি এলাকায় নতুন বাবা তাকে বিদেশ তাই নাকি মুখে করার আগে আমাদের চিন্তা করতে হবে ছেড়ে করতে হবে চলো কোথায় তোমার বাড়ি বন্ধ কোথায় তোমার ঘর কোথায় তোমার রান্না করছে কেন কি হয়েছে কেন তুমি জানো আমি আর সুবিধা যখন রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিলাম তুলে আমাদেরকে ভিজিট করেছে বরাব্বু এমনকি আমাদের বুকের অন্য পর্যন্ত তুলে নিয়েছে আমার ছেলেরা আজকে আমার মেয়ে ঠান্ডায় আমি এক করেছি আমি ফোন দিচ্ছি হ্যালো চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথায় আপনি আপনার কাছে আমার একটা বিচার ছিল আমি আসতেছি বেঞ্চুডে আপনি আসেন আচ্ছা কই মোট চালাই আরে কানটা দে চেয়ারম্যান সাহেব আজকে কথা বলেন আপনার হার্টের সমস্যা বাবা পান্ডে চেয়ারম্যান সাহেব হ্যাঁ আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি হ্যাঁ বড় ভাই কি ভাই আমরা আমাদের এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করি আমাদের এলাকার শান্তির জায়গা আমরা আপনাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছি ভোট দিয়ে আমাদের এলাকার জনপ্রতিনিধি করেছি আমাদের এলাকার উন্নয়ন করার জন্য এবং আমাদের এলাকার মা বোনদের খেয়াল রাখার জন্য কিন্তু আজকে মিলে গায়ে কি করেছে জানেন কি করেছে তারা বেহাগুনা ইচ্ছে শিকারে চলেছে আজকে তারা আমার মেয়ের উন্নয়নে টান দিয়েছে আমি তার শরীরে বিচার চাই আপনার কাছে এত বড় সাহস এত বড় স্পর্ধা আমার এলাকায় এ ধরনের কাজ করতেছে আমি তো অনেক আশ্চর্য হয়ে গেলাম পরিশুদ্ধ বসে থাকে কি ঘুরিটাই বড় করছিস কোন কাজ করেন না কেন চেয়ারম্যানের পান ভয় করিস তুই আমার এলাকায় এ ধরনের উৎপাদ তুই কি করিস বেটা আচ্ছা কার ছেলে ভাই ভুলে শফিকুলের ছেলে নাকি তারা আমার মেয়ের এই নেন কথা বলেন স্যার হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চেয়ারম্যান সাহেব কি খবর হঠাৎ স্মরণ করলেন যে চেয়ারম্যান সাহেব কেন স্মরণ করে মনে হয় বুঝেন না না এরকম ভাষায় কথা বলছেন কেন আসলে কি হয়েছে বলেন একটু আমাকে আপনার ছেলে আপনি একটা ভদ্র লোক এলাকার সুনাম ধন্য একটা লোক আপনার ছেলে আমার এলাকার কচি কাঁচা মেয়েদেরকে উত্তপ্ত করে মাথায় ঢুকতেছে না কি কথা বলতেছেন আপনি কোথায় আছেন বলেন আমি আসতেছি আপনি তাড়াতাড়ি আমার অফিসে আসেন আমি পরিষদে আছি ঠিক আছে আমি আসতেছি আসে কথা হবে ওখানে দেখেছিলেন মনে হয় আমাকে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছে
এই তো আছি, আপনারা তো ভালো থাকতে দিচ্ছেন না। কেন আপনার ভাষা এরকম হচ্ছে কেন? বুঝতেছেন না কেন এরকম ভাষা হচ্ছে? পানে জবটা বেশি খেয়েছেন মনে হয়। পানে জবটা আমি বেশি খাইনি। আপনারা যে পরিমাণে আমাকে টেনশন দিচ্ছেন, এমনিতেই আমার হার্টের সমস্যা। আসলে ভুল করে করলেন কি হয়েছে বিষয়টি একটু আমাকে খোলামেলা ভাবে বলবেন আপনি। আপনার ছেলে বুলেট আমার এলাকার দুই কচি গাছা মেয়েকে উত্তপ্ত করেছে। না আমার এত বড় সাহস পায় কিভাবে তারা? আপনি কি তাদের শাসন করেন না, দেখাশোনা করেন না, কি করেন? চেয়ারম্যান সাহেব মুখ সামনে কথা বলতে। আমি এই এলাকার গণ্যমান্যের একজন সুনামধন্য ব্যক্তি। এই এলাকায় আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ। আমার ছেলেরা কি একজন ফকিরদের মেয়ের সঙ্গে কি করবে? এটা কখনোই হতে পারে না। কি বলেন আপনি এসব? আপনি ভেবে চিন্তে কথা বলছেন তো? রবিকুল সাহেব, আপনি আসেন তো। আমি আমার ছেলেদেরকে রাখছি। তোমরা কোথায় এখানে আসে তো? বলে কোথায় তোমরা? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও বাবা, সাধু রে, বাহ! কিন্তু সাধু জানা তো হয় না। নিরামিষে আর একটা দেখিনি। রবিকুল সাহেব, বলেন তো কি করেছে ওরা? আজকে আমার মেয়েরাই চলে যাচ্ছিল সকালে। তারা প্রতিদিন যেভাবে যায় আজকে সেভাবে যাচ্ছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখি মাঝ রাস্তা থেকে আমার মেয়েরা ঘুরে আসে। আমার মেয়ে এবং আমার ভাস্তি ঘুরে আসে, আমাকে বলে বড়াব্বু আজকে রকেট এবং বুলেট আমাকে উত্তপ্ত করে আমার কন্যা ছিনিয়ে নেয়। আমি তৎক্ষণিক আপনাকে কলে জানাই বিষয়টি। একটু সামনের দিকে চাপে দাও। কি ঘটনা সঠিক না? লাভি ধরবো রবিকুল সাহেব, এখন কি বলবেন? চেয়ারম্যান সাহেব, আপনার ব্যবহারে আমি অসন্তুষ্ট। আমি আসছি আপনার পরিষদে, আপনি আমাকে বসতে পর্যন্ত বললেন না। আপনি এমন ভাবে পান চিবাই খাচ্ছেন আর এমন ভাবে বলতেছেন আমার ছেলেরা কি করেছে এমন। আপনি কোন সাধারণ আপনার ছেলে অন্যায় করে কচু কাঁচা মেয়েদের উত্তেজিত করবে, আপনাকে প্রস্তাব দিব, আপনার টাকা আছে, সম্পদ আছে, তাই বলে কি আমি এই ব্যবহার করবো? আমি মেপুর চেয়ারম্যান, দীর্ঘদিন ধরে এলাকার চেয়ারম্যানই করতেছি। আমি কি পানি ধরে ভাসে আসছি? আমি আমার বাড়িতে কিছু বলতে চাই। হ্যাঁ বল, কি বলবি? আব্বা আব্বা আমাকে আব্বা আমাকে ছোট করে আমার একটা বিয়ে করে দেন বাবা। আব্বা আমাকে ছোট করে আমার একটা বিয়ে করে দেন আব্বা। আব্বা আমি নষ্ট হয়ে যাচ্ছি আব্বা। আব্বা আমাকে ছোট করে আমার একটা বিয়ে করে দেন আব্বা। এসব কথা বলে বাবার সামনে চেয়ারম্যান সাহেব এটা একেবারে রহস্য হয়ে গেছে দেখছি। আসলে এতদিন আমাদের জানা ছিল না। ওদের ব্যবস্থা করেছি তারা এরা আজকে বাসায়। রবিক সাহেব, বিষয়টা বুঝতে পারছেন? আপনার ছেলের পর্যাপ্ত বয়স হয়েছে, ছেলেকে বিয়ে দিয়ে দেন। আমার এলাকা আমাকে কত কি দেখা লাগে, এমনি আমি হাটের লোক। হ্যাঁ, বিয়ে সারা সদস্যদের বিয়ে দেখাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ভালো থাকবে। আপনাকে অনেক সুন্দর একটা পরামর্শ দিলেন। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা।